অল্প উপকরণে সুন্দর মজাদার একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করব আমার বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এই যে দেখতে পারছো, 2টা ডিম আর 500 গ্রাম দুধ, এই 2টা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর 2টা নাস্তা আমি বানিয়ে নিব। তো প্রথমে আমি এই যে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব আমি 4 চামচ চিনি। আর এই চিনিটা অল্প আছে, আমি নেড়ে চেড়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। পুরো ভিডিও দেখবেন, অবশ্যই একটা লাইক দিবেন, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। তেজ আমি অল্প আছে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে নিব। এর ভিতরে আমি দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। আপনারা চাইলে একটু ভিনেগারও দিতে পারেন। এটা কিন্তু সময় নিয়ে আস্তে ধীরে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু পুরা ধরবে, আর পুরা ধরে গেলে কিন্তু তিতা লাগবে। সুন্দর একটা যে কালার চলে আসছে। এখন আমি যে বাটিতে আমি নাস্তাটা তৈরি করব ওই বাটিতে ঢেলে নিব। আর 2টা ডিম দিয়ে যে এত সুন্দর 2টা পুডিং বানানো যায় আপনারা চিন্তাও করতে পারবেন না। তো যাই হোক, এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি যে বাটিতে আমি পুডিংটা বানাবো। আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম আমি এই যে দুধ, আর এই দুধটা নেড়ে চেড়ে সুন্দর করে জাল করে নিব। জাল করে ঠান্ডা করে নিতে হবে। তো এই দুধের ভিতরে দিয়ে দিলাম আমি আবারও 2 চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তো এই যে দুধটা কিন্তু আমি জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। দুধের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর একটা বাটি নিয়ে নিলাম, এই বাটিতে এই যে ডিম 2টা ফাটিয়ে নিব। আপনারা কাঁটা চামচ দিয়েই এই ডিমটা ফাটাতে পারেন। একটু সময় নিয়ে আস্তে ধীরে ডিমটা সুন্দর করে ফাটিয়ে নেবেন, এতে পুডিংটা কিন্তু অনেক সুন্দর হবে। তো ডিমটা আমার কিন্তু ফাটানো শেষ। এর ভিতরে আমি এখন এই যে দুধ দিয়ে মিক্সার করে নিব চামচ দিয়েই। এখন আমি এই যে দুধটা ছেঁকে নিব, না ছাকলেও হবে, তারপরেও আমি ছেঁকে দিব। ছেঁকে দিলে কি যে পুডিংয়ের মতো কোনো রকম কোনো লাঞ্চ থাকবে না, যেহেতু দুধের স্বাদ থাকতে পারে, এই জন্যই আমি এই যে ছেঁকে দিলাম।
আর দুধটা বেশি মানে যে সর বেঁধে যাওয়ার কারণে ছাকনাতে লেগে যাচ্ছিল। তো এই যে আমি কড়াইয়ে কিন্তু আবার পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা এমনভাবে দিতে হবে যে আপনি যে মানে বাটিতে পুডিংটা বানাবেন সেই বাটির মাঝ বরাবর পানি থাকতে হবে। তো এই যে 2টা বাটি কিন্তু আমি দিয়ে দিছি একসাথে। পরবর্তীতে কিন্তু আমি একটা বাটি তুলে নিয়েছি, তার কারণ যে 2টা বাটি মানে একটু কাত হয়ে গেছিলো। তা আমি একটা একটা করে এই যে পুডিংটা তৈরি করে নিয়ে গেছি। আর এই পুডিং তৈরি করতে বেশি সময় লাগে না। তো যাই হোক, এই যে মাশাআল্লাহ পুডিংটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর আসছে। আর আমি কাটি দিয়ে একটু চেক করতেছি যে ভিতরে কোনো কাঁচা আছে নাকি। তে ভিতরে কোনো রকম কোনো কাঁচা নেই। তো অবশ্যই কিন্তু চুলায় থেকে এটা ঠান্ডা করতে হবে। আমি কিন্তু 10 মিনিটের জন্য ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে পুডিংয়ের মধ্যে। আমি এটাও ঢেলে নিব। 2টা ডিম দিয়ে যে এত সুন্দর নাস্তা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আপনারা ভেবেও মানে চিন্তা করতে সারে পাবেন না। তো যাই হোক, আপনারাও এইভাবে আমার মতো ঝটপটে 2টা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়ে নেবেন। সবাই চেটে পুটে খেয়ে প্রশংসা করবে আপনার। তো পুডিংটা এখন আমি এই যে পিস পিস করে কেটে নিব। আর খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ হয়েছিল। আমি তো পুরো একটাই খেয়ে ফেলছি। এত সফট হয়েছে তা বলার মতো নেই। কি বলবো, এত মজা হয়েছে। আর এই যে আমি কিন্তু অনেকগুলো খাইছি। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার পাশে থাকবো, সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।